এইজন্য মুসলমান ভাইরা আমার, হযরত ওমর একদিন দুঃখের সাথে বললেন, আবু বকর রে, আমার জিন্দেগির যে আমলগুলো আছে, এই আমার জীবনের সব আমল তুমি আবু বকরকে আমি দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমি মাত্র তোমার সারা জীবনের আমল চাই না রে আবু বকর, আমি আমার জিন্দেগির সমস্ত আমল তোমাকে দিয়ে দেব। ও আবু বকর, তুমি বলো 2 রাতের দেখি আমাকে দিবা কিনা? হাদিস নিয়ে তারা গবেষণা করেন, সারা বলছে হযরত ওমর বলছিলেন, আবু বকর, ওই যে হিজরতের রাত্রিতে, যেই হিজরতের রাতে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আপনি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, এই রাত্রির ইবাদত আর একদিনের ইবাদত হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, এই নতুন কিছু মুসলমান ছিল, হযরত আবু বকর খলিফা হলেন, তখন নতুন কিছু মুসলমান আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাবা হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। নতুন নতুন মুসলমান যারা হয়েছিল তাদের কাছে যাকাত উসুল করার জন্য লোকজন প্রেরণ করেছিলেন, আর এই সময় অনেক মুসলমান, নতুন মুসলমান আল্লাহর নবী আল্লাহ তাআলার বিধান যাকাত দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। এই সময় হযরত ওমর হযরত আবু বকরকে বলছিলেন, আবু বকর, হযরত আবু বকর বলছিলেন, মারছে হচ্ছে নেংরা মাছ দিয়া, যে বলে নেংরা মশা দিয়া, ভালো মশাও না, নেংরা মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছে, আবু জাহালকে ছোট 2 বাচ্চা দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে, ফিরআউনকে নীল দরিয়ায় চুবাইয়া মারছে। এই দুনিয়ার ভিতর যত বড় বীর বাহাদুর, যত বড় আল্লাহর দুশমন থাকুক না কেন, আল্লাহ তাআলার কৌশলে ছোট একটা জিনিস দিয়া আল্লাহ তাআলা তাদের ধ্বংস করছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালকা 2টা জিনিস দিয়ে হেফাজত করছেন। এটা যদি যুক্তিতে নাও ধরে তাহলে কি আল্লাহ পাকের আসে যায়? তোরে বলেন আসে যায়? আমার যুক্তিতে ধরে না, আমার জ্ঞানে ধরে না, বলে তোমার জ্ঞান তোমার কাছেই থাক, তোমার যুক্তি তোমার কাছেই থাক, আল্লাহর যুক্তির কাছে তুমি যুক্তি দেখাও না, নাস্তিক হইয়া যাইবা। এত জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল যেরকম ছিলেন ছাত্র এখন সেই রকম তৈরি করেছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল যেখানে হযরত আবু বকর ওইখানে। এই জন্য মরণের পরেও আল্লাহ নবীর পাশে কবর দেওয়া হয়েছে হযরত আবু বকরকে। তাহলে হযরত আবু বকর কেমন মানুষ ছিলেন, কি বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সাহাবায়ে কেরামের ভিতরে সমস্ত উম্মতের ভিতরে হযরত আবু বকরের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা। সমস্ত আম্বিয়া কেরাম যখন বেহেশতে চলে যাবেন, সেই সময় যখন উম্মতের পালা শুরু হয়ে যাবে, হযরত আবু বকরকে জান্নাতের 8টি দরজা আহ্বান করবে, আবু বকর আসো, বিশ্ব নবীর প্রথম সাহাবী তুমি, বিশ্ব নবীর প্রথম ছাত্র তুমি, আসো 8টা দরজাই দিয়া তুমি আবু বকর প্রবেশ করে জান্নাতকে ইয়া করে দাও, জান্নাতকে আনন্দ দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত আবু বকর তো যেমন একজন 1 নম্বরের সাহাবী, নবীও 1 নম্বরের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় আর একজনও নয়। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর শ্রেষ্ঠ, দ্বিতীয় আর কেউই নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত আবু বকর বাবা হযরত আবু বকরের সামনে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে নিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আয়েশাকে নিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামরার মধ্যে শুয়ে আছেন। বাবা ইতিহাসে লেখে ওই রাত্রিতে ছিল হলো চন্দ্রের রাত, অর্থাৎ 14 তারিখের চন্দ্রের রাত। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা হযরত আয়েশাকে নিয়ে যখন আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমাইয়া আছেন, তিনি
লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর ঘরের সামনে দিয়া ওই 14 তারিখের চন্দ্রের আলো ঘরের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি লক্ষ্য করে দেখো আসমানের মধ্যে কতগুলি গ্রহ নক্ষত্র দেখা যায়, তুমি কি গণনা করতে পারবে? হযরত আয়েশা বললেন, হুজুর আমি গণনা করতে পারবো না, আপনি আল্লাহই তো ভালো জানেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, একটু জিকির করুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, তুমি কি জানো এই আসমানের মধ্যে কতগুলি নক্ষত্র গ্রহ নক্ষত্র দেখা যাইতেছে? হযরত আয়েশা বললেন, হুজুর এই জায়গার মধ্যে কতগুলি গ্রহ নক্ষত্র আছে আপনি এবং আপনার প্রভু তো ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই আসমানের মধ্যে যতগুলি গ্রহ নক্ষত্র আছে রে আয়েশা, এই পরিমাণ নেকি আমার একজন সাহাবী কামাই করেছেন তা কি জানো? হযরত আয়েশা বললেন, হুজুর এই পরিমাণ নেকি কামাই করেছেন কোন সাহাবী, আপনার কোন সাহাবী আমি তা জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আসমানের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে এই সম পরিমাণ নেকি কামাই করেছেন আমার একজন সাহাবী হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিমাণ সাহাবী পরিমাণ নাকি কামাই করছিল হযরত উমর ফারুক। আম্মা জান হযরত আয়েশার চেহারা মলিন হয়ে গেল, বাক শক্তি বন্ধ হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাকতে বললেন, আয়েশা রে, তোমার চেহারার মধ্যে কেন মলিনতা দেখা যায়? তোমার বাক শক্তি কেন বন্ধ হয়ে গেছে? আম্মা জান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসমানে কতগুলি গ্রহ নক্ষত্র এই পরিমাণ নাকি কামাই করেছেন? হযরত উমরের কথা আপনি বলেছেন, কিন্তু আমি আয়েশা চিন্তা করতেছিলাম আমার বাবা হযরত আবু বকরের কথা আপনি বলবেন, জোরে কর মারহাবা। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি চিন্তা করিও না, তুমি পেরেশানি হইও না, তোমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। ও আয়েশা, তুমি শুনো, এই আসমানের মধ্যে যতগুলি গ্রহ নক্ষত্র আছে এই সমপরিমাণ নেকি কামাই করেছেন হযরত আলী, হযরত উমর ফারুক। হযরত উমর ফারুক কত নেকি কামাই করছেন তার একটা গণনা আছে, সীমা আছে, সংখ্যা আছে। কিন্তু তোমার বাবা হযরত আবু বকর কত নেকি কামাই করেছেন পৃথিবীর কোন মানুষ তার হিসাব করতে পারে না। হযরত আবু বকরের নেকির সমপরিমাণ জানলেন তো? এই জন্য সম্মানিত হাজিরিন, রাত তো অনেক হয়ে গেছে, আমাদের তো ফজরের নামাজ পড়তে হবে, কি বলেন, ঠিক কিনা? এখন আপনারা বলবেন, আজকের দিনের ফজরের নামাজের কথা যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওই যে 2024 সালে এই 22 ডিসেম্বর বা 26 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার শুক্রবারের দিন ফজরের নামাজ তোমরা পড়ো নাই কেন? কি বলেন, আল্লাহ ধরতে পারেন না? পারেন না? আল্লাহ যদি ধরে ফেলেন তাহলে আপনারা বলবেন যে আল্লাহ আমার দোষ নাই। ওই দিনকে আমরা জালসার ব্যবস্থা করেছিলাম, সেই গুলটা থেকে একজন বক্তা আসছিল, ওয়াজ করতে 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 আমাদের 3টা পার করে দিয়েছে, এই জন্য আমরা ফজরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে, ডাক দে ওই বক্তাকে, তোদেরকে পরে ধরি, আমি ওই বক্তাকেই সাইজ করি, ধরে বলেন কি, ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সময় কিন্তু অনেক হয়ে গেছে, আমি আপনাদের সামনে আর বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আমি আপনাদের তাহলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। এই আবু বকর প্রথম নাম্বারের সাহাবী, সাহাবীদের মধ্যে, উম্মতের মধ্যে হযরত আবু বকরের দাম সবার উপরে।
এইজন্য মুসলমান ভাইরা আমার, হযরত উমর একদিন দুঃখের সাথে বললেন, আবু বকর রে, আমার জিন্দেগির যে আমলগুলো আছে, এই আমার জীবনের সব আমল তুমি আবু বকরকে আমি দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমি মাত্র তোমার সারা জীবনের আমল চাই না রে আবু বকর, আমি আমার জিন্দেগির সমস্ত আমল তোমাকে দিয়ে দেব। ও আবু বকর, তুমি বলো 2 রাতের নেকি আমাকে দিবা কিনা? হাদিস নিয়ে তারা গবেষণা করেন, তারা বলছে হযরত উমর বলছিলেন, আবু বকর, ওই যে হিজরতের রাত্রিতে, যেই হিজরতের রাতে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আপনি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, এই রাত্রে ইবাদত আর একদিনের ইবাদত হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, এই নতুন কিছু মুসলমান ছিল, হযরত আবু বকর খলিফা হলেন, তখন নতুন কিছু মুসলমান আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাবা হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। নতুন নতুন মুসলমান যারা হয়েছিল তাদের কাছে যাকাত উসুল করার জন্য লোকজন প্রেরণ করেছিলেন, আর এই সময় অনেক মুসলমান, নতুন মুসলমান আল্লাহর নবী আল্লাহ তাআলার বিধান যাকাত দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। এই সময় হযরত উমর হযরত আবু বকরকে বলছিলেন, আবু বকর, হযরত আবু বকর বলছিলেন, ও আমার রাষ্ট্রের মানুষেরা, মুসলমানেরা, তোমরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, যাকাত প্রতিষ্ঠা ও উসুল করার প্রতিষ্ঠা কিন্তু আল্লাহর নবী তৈরি করে গিয়েছেন। আল্লাহর হুকুম কোরআনের মধ্যে কমপক্ষে 32 জায়গা যাকাতের কথা বলছে। আমি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলছি, আল্লাহর নবী আমারে যদি যাকাত কেউ না দিতে অস্বীকার করো, যাকাত দিতে অস্বীকার করো, তাহলে আমি আবু বকর বলছি আল্লাহ তাআলার বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী তোমাদের সাথে জিহাদে প্রতিযোগিতা করব, করে কোন মারহাবা, অর্থাৎ জিহাদ করব। আল্লাহর রাসূল নাই বলে তোমরা যাকাত দিতে অস্বীকার করছো। এই আমার রাষ্ট্রের মুসলমানেরা, তোমরা শুনে থাকো, তোমরা যদি যাকাত উসুল করতে এক বিন্দু পর্যন্ত অস্বীকার করো, তাহলে আমি আবু বকর বলছি আমার কাছে যে তরবারি আছে, এই তরবারি নিয়ে তোমাদের জন্য যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ব। হযরত ওমর ওই সময় বলেছিলেন, আবু বকর, তাদের প্রতি একটু নরম করলে চলে না? তখন হযরত আবু বকর বললেন, হে ওমর, তুমি যখন কাফের ছিলে তখন তুমি বীর বাহাদুর ছিলে, আর যখন মুসলমান হয়েছো তখন তুমি বিড়ালের মতো হয়ে গেছো। আল্লাহু আকবার। হযরত উমরের কথা, হযরত উমরের কথার মূল্য দেন নাই হযরত আবু বকর সিদ্দিক। কেন দেন নাই? হযরত উমর বলছিলেন, আবু বকর একটু নরম করো না তাদের সাথে। আর হযরত আবু বকর বললেন, এ উমর, তুমি যখন কাফির ছিলে তখন তুমি বাহাদুর ছিলে, আর যখন মুসলমান হয়েছো তখন তুমি বিড়ালের মতো হয়ে গেছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য লোক তৈরি করে গিয়েছেন, তিনি দুনিয়ায় নাই, তাই বলে কি নতুন মুসলমানেরা যাকাত দিবে না? হযরত উমর বলেন, এই দিনকার আমল আর হিজরতের রাতের আমল, এই 2 দিনের আমল যদি আমি উমরকে হযরত আবু বকর দিয়ে দেয়, তাহলে আমি আবু বকর বলছি আমার জিন্দেগীর সব নেকি আমি হযরত আবু বকরকে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, কি বলেন ঠিক কি না? মসজিদের ভিতরে একটা ঘর আমার জন্য, একটা কামরা আমার জন্য তৈরি হয়। কে চান একটু হাত উঁচু করে গভীর রজনীতে একটু নারায়ে তাকবীর লাগান। জান্নাতের ভিতরে আমার আপনার জন্য একটা করে ঘর হোক। কে চান? হাত উঁচু করুন, হাত উঁচু করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, জান্নাতের ভিতরে হাত নামান। জান্নাতের ভিতরে আমার আপনার জন্য একটা করে ঘর হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা আর 2000 টাকা নির্মাণ দান করে আল্লাহর ঘর নির্মাণ করবে,
তাহলে তোমাদের কবরে কমপক্ষে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 99টা সাপ আপনার কবরে দেওয়া হবে। যেরকম নাউযুবিল্লাহ। ফজরের নামাজ নষ্ট করেছি, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সাপ কিন্তু দংশন করতে থাকবে বাবা। জোহরের নামাজ নষ্ট করেছি, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কিন্তু দংশন করতে থাকবে। আসরের নামাজ পড়ি নাই, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে। মাগরিবের নামাজ পড়ি নাই, এশা পর্যন্ত দংশন করতে থাকবে। এশার নামাজ পড়ি নাই, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সব দংশন করবে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য বুঝুল্লাহ ভাইরা আমার, কে কে নামাজ পড়বেন একটু হাত খাড়া উঁচু করে দেখেন। আল্লাহ গভীর রজনীতে আপনাদের এই ওয়াদাটা পালন করো। ই আল্লাহ, তোমার বান্দারা আর এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না, হাত তুলে তোমার কাছে ওয়াদা করছে রে মাবুদ। ই আল্লাহ, তাদেরকে বুক ছেড়ে হেদায়েত দিয়ে দাও, তোমার বান্দারা যেন আর এক ওয়াক্ত নামাজ নষ্ট না করে। মকুন সুস্তি নামাজে পাঞ্জিগানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুকের যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ